আসসালামু আলাইকুম। আপনাদের আজকে দুধ দহন মেশিন দিয়ে কিভাবে একটা গাভীকে দোয়ালে সুবিধা হয় সেই বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব। অবশ্যই দুধ দহনের আগে গাভীকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, যাতে গাভীর সাথে কোনো ময়লা বা কোনো ধরনের কিছু আটকে না থাকে। কারণ গাভীর এইসব ময়লা বা গোবর থেকে মেস্টেজেস হওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের এই গাভীটা নতুন ডেলিভারি হয়েছে, তো আমরা এখন দুধ দহন মেশিন দিয়ে দুধ দহন করবো। দহন করার আগে অবশ্যই গরুকে ঘাস এবং খড় দেবেন, যাতে গরু ডিস্টার্ব না করে। ঘাস খড় না দিলে গরু অবশ্যই আপনি নড়াচড়া করবে, ঘাস খড় দিলে আর গরু নড়াচড়া করবে না। দিলে গরু খাবার দিকে মনোযোগ থাকবে এবং ভালোভাবে দুধ দহন করতে দেবে, কোনো ধরনের ডিস্টার্ব বা কোনো ধরনের নড়াচড়া করবে না। মেশিন রেডি করে নেব। আমরা আগের দিনই পরিষ্কার করে রাখি মেশিন। দুধ দহনের করার পরে আমরা পরিষ্কার করে রাখি, যাতে মেশিনে কোনো ধরনের দুধ দহন করতে গেলে অবশ্যই আপনারা এটা ভালো একটা তার দিবেন, যাতে এই তারে একটু লোড লাগে। এবং অবশ্যই বাছুর দ্বারা পোলান পোষণায় নেই, বাছুরকে আগে খাওয়াই, যতটুকু বাছুরের লাগে ততটুকু খাওয়াই, তারপরে আমরা দুধ দহন করি। হ্যাঁ, দেখুন দুধ দহন মেশিনে কোনো ঝামেলা নাই, শুধু আপনার ওলানে লাগা দিতে হবে। প্রথম প্রথম হয়তো একটু ডিস্টার্ব করবে, আর আস্তে আস্তে করে তার ডিস্টার্ব করবে না। বাটে লাগা দিতে হবে। দুধ দহনের কিছু সুবিধা এবং অসুবিধা আছে। গরু একটু নড়াচড়া করবে না, কিছু গরু একটু নড়াচড়া করতে হলে আপনি শরীর হাতায় দেবেন। দেখেন কি সুন্দরভাবে দুধ দহন হচ্ছে, সময় লাগে না, খুবই অল্প সময় লাগে। দুধ দহনের সুবিধা সবচেয়ে বেশি মেশিন দ্বারা, কারণ সময় লাগে না এবং খুব ভালোভাবে দুধ দহন হয়, হাতের স্পর্শ ছাড়া দুধ দহন হয়। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন যে 40-এর উপরে বা 40-এর 50-এ থাকে অবশ্যই এই প্রেশার মেশিনটা, তাহলে আপনার দুধ দহন ভালো হবে, তাড়াতাড়ি হবে। দুধ দহনের অসুবিধা বলতে হচ্ছে আপনার একটু শব্দ, হালকা শব্দ হয়। প্রথম প্রথম একটু ডিস্টার্ব করবে, পরবর্তীতে তার কোনো সমস্যা হয় না এবং সুবিধা বেশি। দেখুন আমাদের দুধ দহন করা শেষ, 1 মিনিট 20 সেকেন্ড সময় লাগলো। দেখেন আলহামদুলিল্লাহ দুধ এদিক ধর দেখেন আমাদের খুব ভালো দুধ হয়েছে আজকে।